কি একটা আদর্শবান মা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চারটা গুণ দেখা একটা নারীকে বিবাহ করো। কয়টা গুণ দেখা? চারটা গুণ দেখা একটা নারীকে বিবাহ করো। চারটা গুণের এক নাম্বার একটা গুণ হলো তার বংশ কেমন। এক নাম্বার গুণ কি? তার বংশ কেমন। দুই নাম্বার, যেটা আমরা বেশিরভাগ মানুষের চাহিদা, সেই মেয়ের বাবার সম্পত্তি কি পরিমাণ আছে, ঢাকা শহর বাড়ি ঘর আছে কি নাই, ভাড়া থাকে কিনা, এই ব্যাপারে একটু খেয়াল করি। সম্পত্তি কি পরিমাণ আছে, আমার সন্তানকে কি দিতে পারবে কিনা, এই ব্যাপারে একদম 100% কি করি, একটু তদারকি করি। তিন নম্বরে সৌন্দর্যের দিকে খেয়াল রাখা, সুন্দর, মেয়েটা সুন্দর কিনা। চার নম্বরে দিনদারিত্ব তার ভিতরে আছে কিনা, এই ফ্যামিলিটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, আল্লাহ ভীতি আছে কিনা, ওরা আল্লাহ চিনে কিনা, রসুল চিনে কিনা, নামাজি কিনা, তাহাজ্জুদ গুজারি কিনা, এক কথাই দিনদারিত্ব ফ্যামিলি। এখন যদি বাকি তিনটা যে বললাম, এই তিনটার কোনোটা নাই, মেয়েটা কালো হতে পারে, ধন সম্পত্তিও নাই, আবার বংশও তেমন কিনা ভালো না, কোথার কথা বাবা রিক্সা চালায়, এই জন্য কি তার সন্তান মেয়ে? এটা মেয়ে না। আপনি 5 তলার মালিক, 10 তলার মালিক, এই জন্য রিক্সাওয়ালার মেয়ে কি বিবাহ করাইতে পারেন না? পারেন, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। তবে চারটা গুণের এক নম্বর গুণ যেটা আপনার অনুসরণ করতে হবে, সেটা হলো মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, সে আল্লাহ চিনে কিনা, এটা দেখতে হবে এক নম্বর। মেয়েটা যদি দিনদারিত্ব হয়, মেয়েটা যদি ইসলামের জ্ঞান মেয়েটার ভিতরে থাকে, তাহলে এই মেয়ের দ্বারা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। এই সমস্ত প্রশংসা কার করেছি? হায়াতের মালিককে, রিজিকের মালিককে, ইজ্জত সম্মানের মালিককে। প্রশংসা কার জন্য? ইবাদত কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওই যে মাঝে মাঝে কথাই বলি যে এক ওয়াজ আর কত করবো, নিজের কাছেও মাঝে মাঝে বিরক্ত লাগে। আয় রে কি একই ওয়াজ। এই আপনারা সামনে ফাঁকা জায়গাগুলো কার লেগে রাখছেন? হ্যাঁ, কার জন্য রাখছেন বলেন দেখি, আমাকে বলেন, বুঝাইতে পারবেন যে অমুক একজন ব্যক্তি আসবে, ওনার জন্য রাইখা দিছি? পরে দেয়া যিনি আসবে, ওনার দরজায় টান দেয়া, আস্তে করে বসায় দেন কথা ছাড়া। হ্যাঁ, আল্লাহ মাফ করুক, কবুল করুক বলে আমিন। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলাম, গেছে এক শুক্রবার স্ত্রীর হক সম্পর্কে আলোচনা করেছি, গেছে শুক্রবার স্বামীর হক আদায় করা সম্পর্কে আলোচনা করেছি। স্বামী স্ত্রীর মিলন এবং বন্ধন যদি ভালো হয়, তাহলে এই গাছ থেকে যে ফল হয়, সেই ফলের নাম সন্তান। এই ফলের নাম কি? সন্তান। এখন যদি সমাজের ম্যাক্সিমাম বাবার কথা হলো একটাই, হুজুর একটু কষ্ট করে ওয়াজটা কইরেন। জিগাইলে হুজুর কি ওয়াজ করবো কন্যা হনি, হুজুর সন্তানরা খুব বেয়াদব হয়ে গেছে, বাবা মার যাতে হক আদায় করে, একটু হুজুর ওয়াজটা কইরেন।
ম্যাক্সিমাম বাবা মার মনে সন্তানকে নিয়ে ব্যথা, আর এই সন্তানের কারণেই সমাজ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। এখন যেই বাবা মার অন্তরের ভিতরে প্রশ্ন থাকে, ওস্তাদ একটু বলবেন যে বাবা মার হক আদায় করার জন্য, এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, প্রশ্নটার উত্তর জানা থাকলে দিবেন। বলেন তো দেখি, বাবা আগে আসে না সন্তান আগে আসে? দুনিয়াতে আগে কে আসে? বাবা। তাহলে যদি বাবা আগে আসে, সন্তান পরে আসে, তাহলে এই হিসাবে বোঝা যায় যে শিক্ষা নীতিমালা যদি শিখতে হয়, তাহলে কার কাছ থেকে শিখতে হবে? বলেন, কার কাছ থেকে শিখতে হবে? বাবার কাছ থেকে শিখতে হবে। এখন বাবা যদি সন্তানের পূর্ণাঙ্গ 100% সন্তানের হক আদায় করে, তাহলে এই সন্তানও বাবা মার হক আদায় করবে কি করবে না? এখন আপনি আমি সন্তানের পূর্ণাঙ্গ হক আদায় করি না, না কইরা আমি সন্তান থেকে 100% পাওয়ার আশা করি। বলেন তো দেখি, আদায় না কইরা ফল গাছের গাছ না লাগায়া ফল আশা করা কশ্চিন কালেও সম্ভব ফল পাবেন? এটা বোকামি ছাড়া আর কিছু হতে পারে না। তাহলে সন্তানের হক সম্পর্কে আজকের আলোচনা থাকবে। সন্তানের হক কি, কতগুলো হক আছে? সন্তানের হকগুলো আপনি আমি বাবা মা হয়েছি কতটুকু আদায় করেছি, আর যারা বিয়া করি নাই, বিয়া করার পরে দিয়া সন্তানের হক আদায় করব কি করব না, এটা আপনি আমার সিদ্ধান্ত থাকবে। এখন বলেন তো দেখি, এই যে বিষয়টা বললাম, এই বিষয়ে আলোচনা করার দরকার আছে না নাই? না, না করলে পাল্টা এলাম, অন্যদিকে চলে যাবো। কোন এটা বাদ দেয়া দেবো না, এটার দরকার আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের একটা আয়াত শুনি, এরপরে সামনের দিকে যাই। আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে যখন বাঁচাইবা, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি আমার সন্তানটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? সন্তান যদি জাহান্নামে চলে যায়, তাহলে সন্তান আমার জন্য কি করবে, এটাও সামনে বলবো ইনশাআল্লাহ। এখন সন্তানের হক আদায় করতে গেলে বাবা বিবাহ করার আগেই, অন্ততপক্ষেও বিবাহর আগেই সন্তানের দুইটা হক থাকে। বাবা বিবাহ করার আগেই সন্তানের হক কয়টা? কথা বলেন, কয়টা? কইবেন যে হুজুর বিয়ে করছি না, তাহলে হক আইলো কইতে? বিবাহ করার আগেই সন্তান আপনার কাছে দুইটা হক পায়। এই দুইটা হক আদায় করলে বাকিগুলো আদায় করা সহজ হবে। আর যারা এই কাম সাইরা ফেলছেন, বিয়া কইরা ফেলছেন, কয়েকটার বাপ হয়ে গেছেন, তাগর লেগে তো আর এই ওয়াজ না নাকি? এখন হায় আফসোস করলেও লাভ নাই, সময় আছে, এখনো পরিবর্তন হওয়ার সময় আছে। যদি এই হকগুলো আদায় করতে পারেন, নিশ্চিত নিশ্চিত আপনার সন্তানও ভালো হয়ে যাবে, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এক নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আদর্শবান মা সন্তানের এক নম্বর হক। সন্তানের এক নম্বর হক কি? একটা আদর্শবান মা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টা গুণ দেখা একটা নারীকে বিবাহ করো। কয়টা গুণ দেখা? 4টা গুণ দেখা একটা নারীকে বিবাহ করো।
চারটা গুণের এক নাম্বার একটা গুণ হলো তার বংশ কেমন। এক নাম্বার গুণ কি? তার বংশ কেমন। দুই নাম্বার, যেটা আমরা বেশিরভাগ মানুষের চাহিদা, সেই মেয়ের বাবার সম্পত্তি কি পরিমাণ আছে, ঢাকা শহর বাড়ি ঘর আছে কি নাই, ভাড়া থাকে কিনা, এই ব্যাপারে একটু খেয়াল করি। সম্পত্তি কি পরিমাণ আছে, আমার সন্তানকে কি দিতে পারবে কিনা, এই ব্যাপারে একদম 100% কি করি, একটু তদারকি করি। তিন নম্বরে সৌন্দর্যের দিকে খেয়াল রাখা, সুন্দর, মেয়েটা সুন্দর কিনা। চার নম্বরে দিনদারিত্ব তার ভিতরে আছে কিনা, এই ফ্যামিলিটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, আল্লাহ ভীতি আছে কিনা, ওরা আল্লাহ চিনে কিনা, রসুল চিনে কিনা, নামাজি কিনা, তাহাজ্জুদ গুজারি কিনা, এক কথাই দিনদারিত্ব ফ্যামিলি। এখন যদি বাকি তিনটা যে বললাম, এই তিনটার কোনোটা নাই, মেয়েটা কালো হতে পারে, ধন সম্পত্তিও নাই, আবার বংশও তেমন কিনা, ভালো না, কোথার কথা বাবা রিক্সা চালায়, এই জন্য কি তার সন্তান মেয়ে? এটা মেয়ে না। আপনি 5 তলার মালিক, 10 তলার মালিক, এই জন্য রিক্সাওয়ালার মেয়ে কি বিবাহ করাইতে পারেন না? পারেন, এতে কোনো কি নাই, অসুবিধা নাই। তবে চারটা গুণের এক নম্বর গুণ যেটা আপনার অনুসরণ করতে হবে, সেটা হলো মেয়েটার ভিতরে দিনদারিত্ব আছে কিনা, সে আল্লাহ চিনে কিনা, এটা দেখতে হবে এক নম্বর। মেয়েটা যদি দিনদারিত্ব হয়, মেয়েটা যদি ইসলামের জ্ঞান মেয়েটার ভিতরে থাকে, তাহলে এই মেয়ের দ্বারা অশ্লীল কাজ পশ্চিম কালেও কি হবে না, সম্ভব হবে না। অশ্লীল কাজ মেয়েটার দ্বারা সম্ভব হবে না। এখন আমরা দিনদারিত্ব দেখি না। এখন আপনি আমি কালচার হলো মেয়েটাকে আদর্শবান মা, যেটা সন্তানের হক, এই মেয়েটাকে যেদিন আমি দেখতে যাই, সেদিন আপনার বাবাও পর্যন্ত এই মেয়েটাকে দেখার অনুমতি রাখে না। আপনি বিবাহ করবেন একমাত্র আপনি, আপনার ওই মেয়েটাকে আপনিই দেখতে পারবেন, আপনার বাবাও দেখার ইসলাম অনুমতি দেয় না। আপনি আমি কি করি, কালচারটা এমন পরিবর্তন হয়ে গেছে, বাবা যায় তো ভালো কথা, সাথে আরো 20-50 জন বন্ধু বান্ধব নিয়ে একদম মার্কেটে যেমন গরুর বাজারের মতন মেয়েটারে তুলে, আর বন্ধু বান্ধবরাই সবাই মিলে পছন্দ করে। তার পছন্দ হোক না হোক, ওই বন্ধুরার যদি পছন্দ হয়, কয় মাশাআল্লাহ, ঠেলাত করে হেও কহ আলহামদুলিল্লাহ, বলে কি বলে না, বলে কি বলে না। এই কথাটা সবাই মিলে আপনারে পছন্দ করছে। এই জায়গার ভিতরে আপনি মেয়েকে জিগান, তুমি কি মাস্টার্স কমপ্লিট করছো? তোমার কি ভালো কোনো চাকরি আছে সরকারি? সরকারি চাকরি থাকলে যদি কালা হইতে সমস্যা নেই। মেয়ে যদি সরকারি চাকরি থাকে, তাহলে মেয়ে কালো হইলেও কি নাই, তার কাছে সমস্যা নাই। চিন্তা, ছেলের বাপের চিন্তা কি, সরকারি চাকরিটা তো শেষ হইলে মোটা অঙ্কের একটা পেনশন পাবে, টাকা পাবে, আমার ঘরে চলে আসবে। ছেলের বাপের এই চিন্তা চেতনা। এরপরের যে কালচার গুলো হয়, মেয়েটা যদি পছন্দ হয়, দিনদারিত্ব তো খেয়াল করেই না, বাকিগুলোর দিকে খেয়াল করে যদিও বিবাহ করায়, তাহলে বিবাহর আগে দিয়া যে কাজকর্মগুলো হয়, গায়ে হলুদ হয় কি হয় না? আপনারা মনে হয় আসমানতে নাজিল হয়েছেন, আমার কথা কিচ্ছু বুঝেন না, বুঝলে হা না উত্তর দিয়েন। গায়ে হলুদের অনুষ্ঠানের ভিতরে যে বিহায়াপনা আপনি আমার সমাজের ভিতরে হয়, বিহায়াপনার কিছু কালচার শুনেন। মেয়েটাকে গায়ে হলুদের অনুষ্ঠান যেদিন হয়, সেদিন যে পরিমাণ অশ্লীল গান বাজানোর দরকার, এই পরিমাণ অশ্লীল গান এই বাড়িতে আয়োজন করা হয়। ছেলের বাড়িতে এবং মেয়ের বাড়িতে, উভয় বাড়িতে গায়ে হলুদের বিশাল একটা আয়োজন করা হয় কি হয় না? হওয়ার পরে মেয়ের বাড়িতে গিয়া
একদল ছেলে আসে, আইসা মেয়ের বাড়ি থেকে ছেলে আসে না মেয়ে আসে? মেয়ের বাড়ি থেকে কয়েকজন মেয়ে আসে, মেয়ের বান্ধবীরা আসে, গায়ে হলুদের কাপড় নিয়ে আইসা ছেলের গায়ে হলুদ মাইখা দেয় কি দেয় না? এই যে শুরু হয়েছে। আর ছেলের বাড়ি থেকে ওই যে বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে গেছিল তাদেরকে দিয়া পাঠায়, আমার বউকে যায় কি করো, গায়ে হলুদ পরায় দাও। তার বন্ধুরাও তার ওয়াইফের গালো ধইরা, ওরে যাও অশ্লীল। এই যে গায়ে হলুদ দিয়া দেওয়া অনুষ্ঠান শুরু করলো, এই তো গায়ে হলুদের অনুষ্ঠান। এরপরে তার অনুষ্ঠানটা যদি হয়, সেটা কমিউনিটি সেন্টারে হোক বা বিয়ার অনুষ্ঠানটা বাসাবাড়ির ছাদে বা নিচে যে কোনো জায়গায় অনুষ্ঠান হয়, এখানে যাদেরকে দাওয়াত দেওয়া হয় তারা এবং যাদের বাড়িতে অনুষ্ঠানটা হয়, এই বাড়ির ভিতরে পুরুষ আর নারীর ভিতরে কোনো পার্থক্য থাকে না, যেমন সবাই সমান। একই টেবিলে বৈশা খাবার খাইতেছে, আপনি কতটুকু বেহায়া হয়ে গেলেন, আপনার সব ফ্যামিলিকে দাওয়াত দেওয়ার কারণে আপনি এক বেলা পেট পূজারি আর এক বেলা খাবার খাওয়ার কারণে আপনার ঘরের নারীটা এবং আপনার মেয়েটাকে নিয়ে কমিউনিটি সেন্টারে সবার সামনে উলঙ্গ করে দিলেন কেন? খাবার কি আপনার বাড়ির ভিতরে নাই? না খাওয়াইতে পারেন না বিদায় ওখানে নিয়ে অর্ধ উলঙ্গ করে দেন কেন? এটা করে দেন। আপনার চিন্তা হলো যে আমার ফ্যামিলি সবাইকে দাওয়াত না দিলে আমি যাব না, আমার একা দিলেও যাব না। সবাইকে দিলে কি যাব, একা দিলে যাব। এই যে প্রথম নাম্বার যে সন্তান হক পাইতো, সৎ চরিত্রবান দিনদার একটা মা, তাকে এই জায়গার থেকে তার প্রথম নাম্বার বঞ্চিত করে দিলেন। এক নম্বরে কি করে দিলেন? বঞ্চিত করে দিলেন। এখন এই এতগুলো অশ্লীল কাজ করার পরে দিয়া যেই নারীটাকে আপনার ঘরে আনবেন, এই নারীর পেট থেকে বুঝি আব্দুল কাদের জিলানি হইব? কথা বলেন, আব্দুল কাদের জিলানি হবে? হ্যাঁ, এই নারীর পেটের ভিতরে সন্তান যেদিন জন্ম গ্রহণ করার সিদ্ধান্ত আল্লাহ দিয়া দেন যে এটার একটা সন্তান আমি দুনিয়াতে পাঠাবো, এই নারীর পেটে যেদিন থেকে সন্তান আসে, ছেলে হোক বা মেয়ে হোক অথবা না হোক, সিদ্ধান্ত কার? আমাদের সমাজের ভিতরে একজনের 8-10টা সন্তান, 14টা 15টা সন্তান আছে না নাই? কাহারো 8টা 9টা পর্যন্ত মেয়ে সন্তান, একটাও ছেলে নাই। আবার কাহারো 5-7টা ছেলে আছে, একটাও মেয়ে নাই। এই সিদ্ধান্ত কার? কাউকে একটা সন্তানও দেয় নাই, সিদ্ধান্ত কার? আল্লাহ। সিদ্ধান্তর বাহিরে যাওয়ার কাহারো রাস্তা নাই। শুকুর বি জান্নাত হ্যাঁ আর সবুর বি জান্নাত হ্যাঁ। তোমাকে দিয়েছে, শুকরিয়া আদায় করো। আল্লাহ তোমাকে দেয় নাই, ধৈর্য ধারণ করো। আল্লাহ দুইটার বিনিময় তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুইটার বিনিময় আল্লাহ কি দিয়ে দিবে? জান্নাত দিয়ে দিবে। এখন সন্তান যেদিন থেকে পেটে আসছে, এই দিন থেকে শুরু হয়েছে তাই না ডাক্তারের কাছে আসা যাওয়া। হ্যাঁ, ভালো কোন ডাক্তার আছে, আমার ওয়াইফ গর্ভবতী হয়েছে, ভালো ডাক্তারের চিকিৎসা নিতে হবে, ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। বলেন তো দেখি, সমস্ত ডাক্তারের ডাক্তার কে? আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহর সাথে সম্পর্ক না লাগায় সম্পর্ক কার সাথে করাইছে? ডাক্তারের সাথে সম্পর্ক করাইছে। আর ডাক্তারের সাথে সম্পর্ক করান, আমি এই ব্যাপারে খারাপ মতামত দেই না। প্রথম আপনার উদ্দেশ্যই শুরু হয়েছে ডাক্তার দিয়া। যখন থেকে বাচ্চা হওয়ার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ দিবে, 120 দিন পর্যন্ত তো এটা নির্ণয় করা যায় না এটা কি ছেলে না মেয়ে, না এটা কেমন, এটা নির্ণয় করা যায়? আপনি এর আগে থেকে ডাক্তারের সাথে পরামর্শ শুরু করে দিলেন। আপনি আল্লাহর মুখাপেক্ষী বাদ দিয়া কার মুখাপেক্ষী হইলেন? বান্দার মুখাপেক্ষী হলেন, ডাক্তারের মোতাবজ্জ হলেন। আপনি এইদিকে ডাক্তারের সাথে পরামর্শ চলতেছে, ভালো চলতেছে। এরপরে দিয়া মাশাআল্লাহ
কিছুদিন যাইতে 8-9 মাস পেটে দিয়েছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? দুনিয়াতে কিভাবে পাঠাইবেন সেটা জানে কে? আপনি 8-9 মাস যাইলেই ডাক্তারে কই সর্বনাশ, পেটের পানি তো শুকায় গেছে, কাইলেই সিজার লাগবে। বলে কি বলে না? এটা তার বলার উদ্দেশ্যই, কারণটাই হলো সেই যে এই 5তলা 10তলা ভবন ভাড়া নিয়েছে, এই ভাড়ার টাকা আপনার মতো 8-10 জন যদি রোগী পায় সিজারের, তাহলে এই 5তলা ভবনের চিকিৎসার টাকা তার উঠে যায়। এই জন্যই সে বলে কি নাই, পানি নাই, কাইলেই অপারেশন করাইতে হবে, বাচ্চারা ওই উল্টা রইছে। এই আপনার একটা ভয় বিদিত পালায় দেয়া, পরের দিনে আপনার মোটা অঙ্কের একটা টাকা গনায় দেয়া, আপনার ওয়াইফের চিকিৎসা ব্যবস্থা সিজার করাইতে হয়। এটার অনেকগুলো কারণের ভিতরে কারণগুলো হলো, যেদিন আপনার সন্তান আপনার বিবির গর্ভে আসছে সেদিন থেকে আপনার এই সন্তান, যদি মা এই সন্তানকে পেটে ধারণ করার পর থেকে আল্লাহ ভীতি হইতো, কোরআন পড়তো, আল্লাহর গুণগান গাইতো, তসবিহ তাহলিল আদায় করত, তাহলে এই সন্তানকে নিয়ে কোনো দিন ডাক্তারের কাছে দৌড়াইতে হইতো না, কোনোদিন ডাক্তারের কাছে দৌড়াইতে হইতো না। এখন আপনি সে লড়তারে না, ডাক্তারে কয়ে দে সুবহানাল্লাহ, কি কয় 1 কেজি জিনিস আঙ্গাইতে পারবো না। বলেন তো দেখি, আপনি আমার যারা বয়স্ক মুরব্বী বাবাজিরা আছেন, আগেকার আপনার মা বোনরা দানের ডুলি টানতেছে, কয় এই যে কত আগে বাচ্চা হয়েছে, কয় উড়ানে দেখে এলাম কাজ করতেছে, কয় বাচ্চা হয়েছে, মানে এটা হিসাব মিলাইতে পারে না। কোনার বাড়িতে ওনার বৌমাকে না দেখছি কাজকর্ম করতেছে, না বাচ্চা হয়েছে মাত্র শুনে যে, আরে আমি দেখেছি তো কাজ করতেছে, দুইজনের ভিতরে ঝগড়া, টেরও পায় না কোন দিক দিয়ে বাচ্চা হয়ে গেছে। কাকে চিনতো বলেন তো দেখি? আওয়াজ দিয়ে বলেন, কাকে চিনতো? আল্লাহকে চিনতো। হন আপনি একটা সোফার ব্যবস্থা করে দিয়েছেন, ডাক্তারে কইছে লরণ যাইব না, সরণ যাইব না, স্টিল হয়ে সুন্দর এভাবে বসে থাকতে হবে। আর একটা টেলিভিশন কিনে দিলেন, সে নর্তকীদের নাচ দেখতেছে, গান দেখতেছে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো 1500 বছর আগে এই কথা বলে গিয়েছেন, তুমি পেটে বাচ্চা নিয়ে তুমি যেই কালচার ধারণ করবা, তোমার পেটের বাচ্চাটা জন্মগ্রহণ করার পরে দেয়া ওই কালচারে আকৃষ্ট হবে। তুমি যদি কোরআন পড়নেওয়ালাদের মা হও, তাহলে তোমার পেটের সন্তানও আল্লাহওয়ালা হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বর্তমান বিজ্ঞান, ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন বিজ্ঞানরা বলে, তোমার পেটের বাচ্চাকে যদি তুমি ভালো গায়ক বানাইতে চাও, তাহলে মা যেন ভালো ভালো গান শুনে। তোমার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানাইতে চাও, তাহলে মা যেন এইগুলার উপরে কি করে, গবেষণা করে। তুমি যেই কালচার ধারণ করবা, তোমার পেটের বাচ্চাটাও এই কালচার ধারণ করবে। যাই হোক, এগুলো অনেকগুলো কথা আপনারা জানেন, আমি হালকা বলতেছি। পেটের বাচ্চা যেদিন হয়েছে, সিজার হয়ে যায়, ডাক্তার বলছে সর্বনাশ, এটারে এখনই সিজার করানি লাগবে, না হয়তো কি বাঁচবে না। সিজার করাইলেন, সিজার করানোর পরে দিয়া আপনি কি করেন, ডাক্তার এখন আরে কোনো রকম আনেন না, কোনো রকম আনেন না, আনছে আপনি কোনো রকম একটা ছবি তুইলাই ফেসবুকে ছেড়ে দিচ্ছেন, মাশাআল্লাহ আমার কন্যা হয়েছে বা আমি বাবা হয়েছি, ছবি একখান তুইলা ছেড়ে দিলেন। বলেন তো দেখি, দুনিয়াতে এই সন্তানটা জন্মগ্রহণ করার পরে এই সন্তানের হক কি ছিল? ডান কানে এবং বাম কানে আজান একামত শোনায়া দেওয়া। ডান কানে আজান, বাম কানে কি একামত শোনায়া দেওয়া। এখন ভালো করে ইহুদিরা জানে যে কোনো নারীর সন্তানকে যদি সিজার করায় হাসপাতালের বেডের ভিতরে, নির্দ্বিধায় এই সন্তানের কানে আজান আর আকামত চলবে না। আর আজান আর আকামত যদি কোনো সন্তানের কানে না পৌঁছে, মুসলমানের কোনো সন্তানের কানে যদি আজান আর আকামত না শুনে, এই সন্তান দ্বারা ইসলাম বিদ্বেষী যে কোনো কাজ করানো যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এখন বলেন তো, মেডিকেলের বিছানায় কয়জন সন্তান হওয়ার পরে আজান আকামত হয়?
আওয়াজ দিয়ে বলেন কয়জন হয়? ডাক্তার রাখতে পারে, সব কিছু রাখতে পারে, একজন আকা আজান দেওয়ার জন্য তার বাবা মাও তো নারী হোক পুরুষ হোক, এখানে পুরুষ শর্ত না। এখন আপনাদের একটা কাজ, তো সন্তান হইছে, তো মসজিদের মুয়াজ্জিনরে ফোন দেখো, দেখো আজান দিয়ে দেন, হইল কই সন্তান আর আজান দিত কই কই? আজান কি মসজিদে দেওয়ার জিনিস না কানে দেওয়ার? কানে দেওয়ার। ডান কানে আজান, বাম কানে ইকামত শোনায় দেওয়া, নারী হোক পুরুষ হোক যেই হোক হওয়ার সাথে সাথে। তার কারণ উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান জন্মগ্রহণ করছে, উমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে নাই, ওনার বিবি